বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে একটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আজকে সারাদিন আমরা কি করলাম, কোথায় কি গেছিলাম, কেমনে কি করলাম, কি খাইলাম, এইসব নিয়ে একটা ভিডিও করলাম। আজকে সকালবেলা ওঠার পর আমার শাশুড়ি মা বলতেছে যে যাও তুমি নুডলস রান্না করো। পরে আবার 2 মিনিট পর সে নিজেই আবার ঘুরে ফিরে এসে বলতেছে যে না, তুমি আজকে রান্না করো না, আজকে আমি রান্না করি। আমি একটু সেদ্ধ করে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে অনেকটা ওই যে তরকারি সবজির মতো তেলে দেবো আর কি। আগে সেদ্ধ করে নেব, তারপরে হচ্ছে আইসা তেস্তা আর কি পেঁয়াজ মরিচ দিয়ে তারপর হচ্ছে মানে ওই যেটা সেদ্ধ করা জিনিসটা ওটার মধ্যে দিয়ে দেবে। এই তো আমার শাশুড়ি মা খুন্তি দিয়ে পেঁয়াজ মরিচ সব ভাজতেছে। এবার সেই সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিল। তুমি হাসো কেন? পাশ থেকে আমার জামাই এবার হাসতেছে। এই তো নুডলসটা মায়ের রান্না হয়ে যেতেছে, প্রায় অলমোস্ট হয়ে গেছে। এখন হচ্ছে মা নাড়াচাড়া দিয়ে হচ্ছে কি করলো, নুডলসটাকে একটু শুকনো শুকনো করলো, যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করা। এবার মশলা দিয়ে দিতেছে, মানে ম্যাগি মশলা, মানে নুডলসের ভিতরে যে এক্সট্রা মশলা থাকে ওই মশলাটা দিতেছে। এরপর আবার মা হচ্ছে বাজার থেকে আলাদাভাবে ম্যাগি মশলা কিনে নিয়ে আসে, সেই ম্যাগি মশলা হচ্ছে এখন সেটা দিতেছে। এবার একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিল। আবার একটু ম্যাগি মশলা দিয়ে দিল। এই তো আবার সেই মা খুন্তি দিয়ে আক্রমণ করলো। এবার শেষমেশ নুডলসটা রান্না হয়ে গেল। এবার আমি আর আমার শাশুড়ি মা নুডলসটা ফাঁকে খাইলাম, সেই ক্লিপটা নিতে ভুলে গেছি। এখন হচ্ছে চা বানাইয়া চা খাইলাম আমি আর আমার শাশুড়ি মা। এরপরে হলো দুপুরে রান্নার দিকে চলে গেলাম। আমার শাশুড়ি মা আজকে চিন্তা করছে ঢেঁড়স ভাজি করবে আর হচ্ছে মুরগির মাংস রান্না করবে। এই তো যথারীতি তার যে চিন্তা সেই কাজ। এবার হচ্ছে সে ঢেঁড়স ভাজি করতে চলে গেল। এই তো সব মশলা প্রথমে ঢেঁড়সের মধ্যে এই হলুদের গুঁড়া লবণ তেল দিয়ে এটাকে হচ্ছে প্রথমে একটু সেদ্ধ করে নিতেছে, মানে একটু ভাজা ভাজা করতে যাতে একটু নরম হয় আর কি। এই তো মা হচ্ছে ঢেঁড়সের সাথে মা খুন্তি হয়ে আক্রমণ করতেছে। এই তো আমাদের ভাজাভাজি চলতেছে, এই ফাঁকে একটু আমি আমাদের রান্নাঘরের ডেকোরেশনটা একটু দেখাইলাম, খুবই এলোমেলো, ওই যেরকম আছে সেভাবেই আপনাদের একটু দেখাইলাম। এই তো মা ভাজতেছে। ভাজার এক পর্যায়ে লাস্টের দিকে হচ্ছে কাঁচা মানে কাঁচা যে এইটা আর কি পেঁয়াজ, ওইটা হচ্ছে লাস্টের দিকে দিতেছে, যাতে করে পেঁয়াজটা একটু কম পড়ে একটু মুখে লাগে যেন খাওয়ার টাইমে। এই তো আমাদের ঢেঁড়স ভাজি শেষ। এবার মুরগির মাংস মা হচ্ছে সব একবারে দিয়ে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিল। এখন হচ্ছে বাকিটা হালকা ভাবে ঝোল রান্নার জন্য হইতেছে, এখন আমার হাইতে দিছে। এই তো আমাদের মুরগির মাংস হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের হুট করে মাথায় আসছে যে একটু যে টক জাতীয় কিছু খাওয়া যাক। তো অল্প কিছু তেঁতুল ছিল আমাদের বাসায়, ওইটা দিয়ে হচ্ছে মা চাটনি বানানোর চিন্তা করছে। এই তো যেই কথা সেই কাজ, চাটনি বানানোর জন্য মা হচ্ছে প্রথমে একটু আমাকে বললো যে তেঁতুলগুলো একটু ভিজিয়ে রাখো। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তেঁতুলটা অনেক নরম হয়ে গেছে। তারপর যে যার মতো একটা ঢাকনা বা একটা ছাপি টাপির মধ্যে দিয়ে তেঁতুলের থেকে হচ্ছে বিচিগুলো আলাদা করে নিয়েছে। এই তো তারপর হচ্ছে সব ধরনের মশলা অ্যাড করছিল এর ভিতরে। আমি মুখে বলে দিতেছি, আমার হচ্ছে ক্লিপটা নিতে মনে নাই। একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপর ধনের গুঁড়ি, লবণ, তারপর হচ্ছে একটু গরম 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 মশলা, জিরার গুঁড়া আর কি, ওইটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, ওইটাও দিয়ে দিয়েছিল ভিতরে। তারপর অনেকক্ষণ জ্বালাইতে একটা টাইমে এসে মা হচ্ছে আবার আপনার কি যেন বলে ওটারে পাঁচফোড়নটাকে আবার গরম করে হচ্ছে ভিতরে দিয়ে দিল। এই তো মায়ের চাটনি শেষ। এবার হচ্ছে আবার গোসল করে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরের খাবার খেতে। এই তো যা রান্না হয়েছে সেটাই হচ্ছে আমরা খাওয়া শুরু করলাম।
খাওয়া দাওয়া শেষ করলাম, সাথে হচ্ছে আমাদের কালকের বেঁচে যাওয়া হচ্ছে মাছ ছিল, ওইটা দিয়ে হলে আমরা হচ্ছে ভাত খেয়ে নিলাম, সাথে আজকের তরকারি। এই তো ঘাপুস ঘুপুস করে খাচ্ছি। আজকে হচ্ছে মুরগির মাংস নিয়েছি। এটা হচ্ছে আবার সন্ধ্যার দিকে কিছু মুহূর্ত। সন্ধ্যায় হচ্ছে আমাদের সকাল সন্ধ্যা দুই বেলা হচ্ছে আমাদের চা বাসায় চলবেই। সন্ধ্যার দিকে হচ্ছে আমরা চা বানিয়ে চা খেয়ে নিলাম, আমি আর আমার শাশুড়ি মা। আমার জামাই হচ্ছে তখন ঘুমাচ্ছিল। এই তো চা নিয়ে একটু ঢং করলাম।